মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। মহাপীর তারাপীঠ ধারাবাহিকের অন্যতম চরিত্র অন্নদা। অন্নদার ভূমিকায় অভিনয় করেছেন রুষা চট্টোপাধ্যায়। ভামাক্যাপার সঙ্গে অন্নদার সম্পর্ক কি? ধারাবাহিকের স্ক্রিপ্ট রাইটার রিতম ঘোষাল সম্পর্কটা বুঝিয়ে দিলেন। ভামার প্রতি অন্নদা ভীষণ স্নেহপ্রবল। ভামাকে অন্নদা ছোট ভাইয়ের মতো দেখতেন, বলা যায় আপন সন্তানের মতো ভালোবাসতেন। অন্নদা গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের মেয়ে। ভামার বাবাকে 10 গায়ের লোক চিনত, কারণ তিনি বেহেলা বাজিয়ে পালা গান এবং তারামায়ের গান করতেন। সেই সূত্র ধরেই অন্নদা এবং ভামার পরিবারের সখ্য গড়ে ওঠে। অন্নদার সঙ্গে ছোট ভামার দিদিভাই সম্পর্ক ইতিমধ্যে দর্শক পরিচিতি পেয়েছে, কিন্তু শুটিং এর অবসরে কি করেন গল্পের দ্বিতীয় ভাই? অন্নদা দিদি বললেন, যে রকম শ্রীরাম কৃষ্ণ ও রাসমণি সম্পর্ক, সেই রকম সম্পর্ক অন্নদা এবং ভামার। ছোট ভামার সঙ্গে কাজ করছি, খুব কিউট, এত ভালো লাগে, খুব ভালো অভিনয় করে। ভাই বোনেরা যেমন খুনসুটি করে আমরাও করি। সকালবেলা দেখা হলে গুড মর্নিং না বলে পরস্পরকে বলি জয় মা তারা। শুটিং এর ফাঁকে আমার ফোনে ইউটিউবে দুজনে বাহুবলী দেখি। ফাইট সিকোয়েন্স গুলো দেখতে ও খুব ভালোবাসে। সুপার ওমেনকে ওর গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছি। ছোট তো গার্লফ্রেন্ডের কথা শুনেই রেগে যায়। সুপার ওমেন তাহলে গার্লফ্রেন্ড? ছোট ভামা সার্বিক পাল আটকে উঠলেন। সবাই জেনে গেছে, এসব বলতে নেই, সবকিছু বলা যাবে না। অন্নদা দিদির সঙ্গে শুটের ফাঁকে কি হয়? ছোট ভামা একটু লজ্জা পেলেন। দিদির মেকআপ হয়ে গেলে তো আমি কিছু করি না, যা করি সবই তো বড় মায়ের ইচ্ছে। বড় মা মানে তারা মা। মেকআপের আগে অন্নদা দিদির সঙ্গে দেখা হয়ে গেলে পোশাক ধরে টানি, জড়িয়ে ধরি। যখন বসে থাকে পিছন থেকে গিয়ে 2 হাত দিয়ে চোখ বন্ধ করে দেই। দিদিও আমার চুল ধরে টানে। আমার তো বড় চুল, দিদির খুব সুবিধা হয়। খুনসুটির কথা মনে করে হেসে গড়িয়ে পড়েন ছোট ভামা। দিদির সঙ্গে তার দৃশ্য কমে গেছে, দিদি চলে গেছে শ্বশুর বাড়ি। ছোট ভামা তাকিয়ে আছে কবে আবার অন্নদা দিদির সঙ্গে শুটিং হবে, আবার কবে হবে শুটিং এর ফাঁকে খুনসুটি। মহাপীর তারাপীঠ ধারাবাহিকে অন্নদা এবং ভামার অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।